আজ দুপুরে বিশেষ কিছু রান্না করিনি, শুধু একটাই পদ করেছিলাম। সেটা হলো বাঁধাকপির ভর্তা। বাঁধাকপিটা কুচি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে একটা বাটিতে অল্প নুন আর অল্প জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। প্রথমে আঁচ বাড়িয়ে নিয়ে জলটা ফুটিয়ে নিয়েছিলাম, তারপর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নিয়েছি। তারপর একটা ঝাঁঝরিতে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করেছি। ততক্ষণে একটা কড়াইতে শুকনো খোলায় 4টে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। তারপর বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে বাঁধাকপিটা নিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে ভাজবো। পেঁয়াজটা তখন অল্প ভাজা ভাজা হয়ে যাবে, হালকা কালারটা চেঞ্জ হবে, সেই সময় তাতে কিছুটা পরিমাণ রসুন দিয়ে দেবো। তারপর রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো। তারপর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। বাঁধাকপি সেদ্ধ করার সময় আমি কিছুটা নুন দিয়েছিলাম, তাই এখানে যখন নুন দেব একটু বুঝে শুনে অল্প পরিমাণে দেব। টমেটোটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে একটু নুন দিয়ে দেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু পরে বাঁধাকপির বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলার সাথে বাঁধাকপিটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে বাঁধাকপিটা এবার নেড়ে চেড়ে ভাজতে হবে। দিয়ে দিলাম একটু গুড়। আর যে লঙ্কাগুলো শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম তার থেকে একটা হাতে করে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে প্রায় শুকনো শুকনো করে নেব বাঁধাকপিটা। যখন এটা পুরো হয়ে যাবে তখন কিন্তু কড়াইতে কিছু লেগে থাকবে না, একদম পরিষ্কার হয়ে যাবে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। আমার প্রায় হয়েই এসেছে। অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা একটু বেশি দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে একটু অল্পই ছিল, তাই অল্প দিলাম। আমার তৈরি হয়ে গেছে ভর্তাটা। আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম একটু কাঁচা তেল। ভর্তাতে একটু কাঁচা তেল না দিলে ঠিক ভালো স্বাদ হয় না। এবার সুন্দর করে সাজিয়ে নিলাম। উপর থেকে একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আরও একটু তেল অল্প একটু ছড়িয়ে দিলাম উপরে। কেমন লাগলো আমার এই রান্নাটা তোমরা অবশ্যই জানিও। নেহাত আমার গতকালের তরকারিগুলো বেড়ে গেছিলো, তাই নাহলে এই একটা তরকারি দিয়েই সব ভাতটা খাওয়া হয়ে যায়। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করো। দেখা হবে পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই। টাটা।